আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মহান রব্বুল আলামিনের পাক দরবারে শুকর জ্ঞাপন করে মহান রব্বুল আলামিন, আজকে আমি একটি বিষয় নিয়ে আসছি। বিষয়টা হলো আল্লাহ পাকের যারা বিশুদ্ধ আমলের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে সেই আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। বলছে তোমরা আমলে সালেহ বিশুদ্ধ আমল করো, যে আমলের মাঝে কোনো রিয়া অহংকার নেই। তাই যদি হয়, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। সেই বিশুদ্ধ আমলের মাধ্যমে তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে। আর আল্লাহ বলেছেন, ওয়া লা ইউশরিক বিল্লাহ, তোমরা শিরক থেকে দূরে সরে থাকো, শিরক করো না। সুবহানাল্লাহ, আমরা শিরক কাজ করব না। যদি বিশুদ্ধ আমল যদি আপনারা করতে চান, কোনো কিছু শিরক করা যাবে না। আল্লাহ শিরককে পছন্দ করে না। শিরক বলতে কাকে বোঝায়? আল্লাহ প্রদত্ত সমতুল্য যে কাজ করবে সেটাকে শিরক বলা হবে, সেটাকে বলা হয়েছে শিরক। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর কায়দা আল্লাহ বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাতা মাআহুন নার। যারা শিরক করবে তারা নার মানে আগুন, তারা জাহান্নামে আবাদুল আবাদ থাকবে, তাদের জাহান্নাম থেকে বের করা হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুটি আয়াতের ভিতর যদি আমরা আমল করতে পারি, আমরা যদি একটু বিবেচনা করি, বিশুদ্ধ আমল যদি আমরা করতে পারি, তাহলে কি হবো? আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো। সোজা সহজ সরল কথা। আর যারা শিরক করবে, বিশুদ্ধ আমল করবে না, যারা শিরকে লিপ্ত থাকবে, তারা যাবে জাহান্নামে। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা মাওয়াহুন নার। ও দুনিয়ার জমিনের মানুষ, যারা আল্লাহর সাথে শিরক করে, কুফরি করে, আল্লাহর সাথে যারা শিরক করে, তারা আবাদুল আবাদ জাহান্নামে থাকবে। ওয়া মাওয়াহুন নার, জাহান্নামে তারা প্রবেশ করবে, তারা জান্নাতের গান কোনোদিন পাবে না। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার বন্ধুরা আমার, তোমরা যদি বিশুদ্ধ আমল করতে পারো, তোমরা যদি আল্লাহর প্রতি যদি ঈমান আকীদার সাথে তোমরা বিশুদ্ধ আমল করতে পারো, যে আমলের মাঝে কোনো অহংকার নেই, গৌরব নেই, এক আল্লাহর উদ্দেশ্যে তোমরা যে আমল করতে পারো, ও দুনিয়ার জমিনের মানুষ, তোমরা দুনিয়া থেকে শান্তি পাবে এবং পর জগতে কবরে যাওয়ার সাথে সাথে তোমরা শান্তি পাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। আর যদি তোমরা শিরক করো, তোমরা যদি আল্লাহর সমকক্ষ কাউকে বানাও, তাহলে মাওয়াহুন নার, তোমরা সেই জাহান্নামে ভোগ করতে হবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা বিশুদ্ধ আমল করব, আল্লাহর সাথে শিরক করব না। আল্লাহ রাসূল বলে গেছেন, আমার শেষ জামার উম্মতেরা গুপ্ত শিরক করবে। দলিল আছে না? দলিল আছে বিধায় কথা বলতেছি। এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শেষ জামানার সাহাবীরা গুপ্ত শিরক করবে? হ্যাঁ, গুপ্ত শিরক করবে। আমি বলে গেলাম, এই জন্য ভাইরা আমার, যারা শিরকে লিপ্ত আছেন, যারা গুপ্ত শিরক করতেছেন, তারা সতর্ক হয়ে যান। যদি করেন, দুনিয়া তো শান্তি পাবেন না, আখেরাও তো শান্তি পাবেন না। ভাইগণ আমার, বন্ধুগণ আমার, আমার কথাগুলি যদি ভালো লাগে, যদি আপনাদের মন মতো হয়, আমি তো আমার কথা বলি নেই, আমি আল্লাহর কথা বলেছি, আল্লাহ রাসূলের কথা বলেছি, কোরআনের কথা বলেছি, আল্লাহ রাসূলের হাদিসের কথা বলেছি। যদি ভালো লাগে, আমার কথাগুলি অন্য ভাইয়ের কাছে পৌঁছে দিবেন। যদি পৌঁছাইতে পারেন, আপনার নাম দিনের দাওয়াতে বিদে দাখিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সকলেই ভালো থাকেন। পরবর্তীতে আপনাদের মাঝে আমি আবার আসবো, কিছু কথা নিয়ে, হাদিস কোরআনের কথাই নিয়ে আসবো। আমার জন্য দোয়া করবেন।
আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহর পথের প্রতীক বানিয়ে রাখুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।